$1,00,000 ফি বৃদ্ধির পর এবার H-1B ভিসা বাতিলের প্রস্তাব উঠেছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে। বিলটি পাশ হলে অস্থায়ী কাজের এই ভিসা বাতিল হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল সহ গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার পাবেন যুক্তরাষ্ট্রের মেধাবী ও দক্ষ কর্মীরা। বিদেশি মেধার ওপর নির্ভরতা কমাতে এই ভিসা বাতিল জরুরি বলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় গেল সেপ্টেম্বর থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে $1,00,000 নেয়া নিয়ম কার্যকর করে তার প্রশাসন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন পরিস্থিতিতে এবার H-1B ভিসা পুরোপুরি বাতিল করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে মার্কিন পার্লামেন্টের কংগ্রেসে এই সংক্রান্ত একটি বিলও জমা পড়েছে। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন বিলটি উত্থাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিদেশি মেধার উপর নির্ভরতা কমাতেই এই ভিসা বাতিল জরুরি বলে জানান তিনি। এতে ভারত ও চীনের মতো চিন্তার ভাঁজ বাংলাদেশি মেধাবী কর্মীদেরও। সাধারণত ভারত ও চীন থেকে প্রতি বছর কর্মী নিয়োগের জন্য এই ভিসার উপর নির্ভর করে অ্যামাজন, গুগল, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রে 2004 সাল থেকে H-1B ভিসা চালু রয়েছে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। মূলত তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ওষুধের মতো খাতে প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। আসমা তুলি, নিউজ 24।